গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব খুব ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। হচ্ছে আমার 500 লিটার্স এর ট্যাঙ্ক, মানে ওয়াশরুমের এইটা দরজা এর উপরে বসানো পার্সোনালাইজ একটা ট্যাঙ্ক ওরা করে দিয়েছে, যতগুলো আমরা রেন্টার আছি সবার বাথরুমের উপরে। ভাবছি মাম্মাকে একটুখানি স্যান্ডউইচ করে দেবো, চিজ স্যান্ডউইচ। ও ফার্স্ট টাইম ট্রাই করবে, কখনো খাইনি। তো আমুলের এই চিজটা এনেছে সুদীপ, তো আমি ভাবলাম ওকে খানিকটা স্লাইস দিয়ে দেখি যদি খায় তাহলে। আর এই দুধ গরম করছি। ভিভার এই স্প্রেডটা খানিকটা ওকে করব, স্প্রেড করে দেবো ব্রেডের উপর, নইলে ড্রাই থাকে তো ব্রেডটা, তো এটাতে একটু সফট হবে ব্রেডটা। তারপরে চিজটা দিয়ে দেখা যাক খাই কিনা। ব্রেডের এই সাইড ভেজ গুলো একটু কেটে দেবো ওর জন্য, কারণ ওইটা ড্রাই তো এটাও খেতে পারে না, একটু হার্ড থাকে। তো এরম ভাবে তো কেটেও টোস্ট করতে পারো বা টোস্ট করার পরেও কাটতে পারো। এইভাবে কেটে দিলেও বেটার হয় খেতে, ওর জন্য সুবিধা হয় আর কি, ছোট যেহেতু। খুবই অল্প পরিমাণে নিয়ে এই চিজ স্প্রেডটা খানিকটা ব্রেডের মাঝখানে দিয়ে দিই। খুব বেশি দেব না, অল্পই দেব। এই আমার মেয়ের চিজ স্যান্ডউইচ রেডি। পুরো চিজটা দিইনি, অল্প করে দিয়েছি। পুনেতে থাকতাম তখন ফার্স্ট এই মহারাষ্ট্রের নামকিনের মধ্যে এইটা একটা ভীষণ ফেমাস, এটাকে বলে চাকলি। মানে এটা না এক ধরনের মেশিন পাওয়া যায়, প্রেস করে কোনো মেলা ঠেলাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়, আমি দেখেছি। তো এইটার মধ্যে ঢোকালে এই ডিজাইনটা হয় আর কি, দিয়ে গোল করে ঘুরিয়ে এটা ডিপ অয়েলে ফ্রাই, পরিষ্কার কথা। কিন্তু অয়েলটা থাকে না, কিন্তু ফ্রাই হয়। আমি দেখেছি, বানাতে দেখেছি, আমি আগে যেখানে থাকতাম পুনেতে সেই আন্টিকে বানাতে দেখেছি। এটাকে বলে চাকলি। তো আমি তো নামকিন খেতে এক্সপার্ট, অত কেয়ার করি না। আর সুদীপ এটার একদম অ্যান্টি, নামকিন তেলে ভাজা এইসব জিনিসের অ্যান্টি, ও খাবে না। তো এটা একটু ক্রিস্পি হয়, তো মাম্মাও খেতে পাচ্ছে না, দিচ্ছিলাম। আওয়াজটা দেখেছো? এটা আমার খেতে খুব ভালো লাগে। এর মধ্যে একটুখানি কালো জিরে টাইপের কিছু দেওয়া থাকে, আর একটু সফটও হয় এটা, এটা একটু বেশি ক্রিস্পি। তো ঠিক আছে, এটা আমার দারুণ লাগে খেতে। এটার মধ্যে হালকা একটা গোলমরিচের ঝাল যেটা হয় সেটা পাবে, আর নুন তো আছে, মানে নিমকির টেস্টটা আসে, কিন্তু ঠিক নিমকি নয়। খুব ভালো খেতে। আমার মতো নামকিন প্রিয় মানুষ তারা একবার টেস্ট করে দেখতে পারো, আর যারা আমার হাজব্যান্ডের মতো সুদীপের মতো এগেনস্ট এইসব জিনিস, তারা প্লিজ স্কিপ করে যেও এই ক্লিপসটা। তো এটা খেতে কিন্তু খুব টেস্টি, ট্রাস্ট মি। বাড়িতে আমরা বানাতে পারবো না যেহেতু আমরা অভ্যস্ত নেই। মহারাষ্ট্রের লোকেরা এখানেও প্রচুর ফেমাস, গোয়াতেও। এটা ওদের কোনো, আমাদের যেমন নিমকি বানানো হয় কোনো পুজো টুজো পারপাসে বা কিছুতে, একটা ফেস্টিভ্যালে বানানো হয় না, দুর্গাপূজার পরটা, তো ওরা এই টাইপের জিনিসগুলো বানায়। আর এই যে একে কি করি, মানে এর অভ্যেসটা ঠিকঠাক ছিল যখন এসেছিল শুরুতে, ব্যাস যেই ব্যাপারটাও গ্র্যাব করে নিল যে হ্যাঁ বাবি সকালবেলা অফিস যায়, রোজই যেতে হয়, নাহলে প্রথম প্রথম বাবি অফিস যাবে উঠে পড়তো,
এখন বুঝে গেছে যে হ্যাঁ বাবি অফিস যায়, রোজই যায়, তো এখন আর ওঠে না, ঘুমিয়ে থাকে। আমার লাঞ্চ রান্না হয়ে গেছে। এই হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি, ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের ঝাল দেওয়া, আর এটা মাম্মার ঝাল ছাড়া শিম চচ্চড়ি। আর করেছি মটরশুঁটি দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে মুগ ডাল। এটা মাম্মার ঝাল ছাড়া চিংড়ি মাছটা করেছি। আর ভাত। ডালটা খুব ভালো হয়েছে, মটরশুঁটি টমেটো ধনেপাতা দিয়ে মুগ ডাল, আদা বাটা দিয়েছি ফোড়নে। আসছি মাম্মা। দেখো কি অবস্থা, মাঝে মাঝে কয়েকটা কাজ করে। এ দেখো জল পড়ছে, ও ধোবে, ও যে জামাটা পরে থাকবে সেটাও ধোবে। বিশাল কাজের মেয়ে আমার, কি যে ধোয় ভগবান জানে, আবার আমায় ধুতে হবে, কিন্তু ও ধোবে। স্নান করার আগে দেখে আমরাও ধুই, তো ও ধোবে ওর জামাটা, ওই জন্য। তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে এসো। হয়ে যাচ্ছি বেরু করতে, বিকেল বেলা হলেই বেরু করতে হবে। কুমড়ো ডাঁটা হয়েছে, তারপর আবার কুমড়ো ফুল। হ্যাঁ, এটা লাগিয়েছে একজন। একজনের বাড়ির সামনে। আরেকজনের কাণ্ড দেখো, জল দিয়ে মুড়ি খাচ্ছে, এক বাটি জল ভরে নিয়েছে। এটা কি করেছো মাম্মা? এই দেখো জল দিয়ে মুড়ি খাচ্ছেন আরেকজন, এক বাটি জল, এক মুঠো মুড়ি এক বাটি জল। চিন্তা করো, এক বাটি জল পুরো খেয়ে নিয়েছে। ওই জন্য বড় থালাটা দিয়েছিলাম, প্রচুর জল চেষ্টা পেয়েছিল। মুড়ি এক মুঠো দিয়েছি, এক বাটি জল ঢেলেছে মুড়ির মধ্যে।